পঞ্চায়েতে স্বজন পোষণ ও দুর্নীতির জন্য এবার বিজেপি পরিচালিত ধুলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে। 11 আসন বিশিষ্ট ধুলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের 6 জন প্রতিনিধি প্রধান রেবা রানী বিশ্বাস ও উপপ্রধান তোফাইল আহমেদের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন। 3রা মার্চ জেলা পঞ্চায়েত অফিসারের কার্যালয়ে গিয়ে কংগ্রেসের 4 জন নির্বাচিত পঞ্চায়েত সদস্য নিবাস নম, খলিলুর রহমান, জসিম আলী, বাসিরুন নেছা অনাস্থা দিয়েছেন। পাশাপাশি বিজেপি দলের নির্বাচিত 2 পঞ্চায়েত সদস্য জয়া রানী নম ও ফাতেমা বেগম প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন। পঞ্চায়েত সদস্যরা জানান, বিগত 2 মাস ধরে পঞ্চায়েতের প্রধান কোনো কাগজে স্বাক্ষর করছে না। পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম অচল হয়ে রয়েছে, যার ফলে বাধ্য হয়ে তারা অনাস্থা দিয়েছেন। জেলা পঞ্চায়েত অফিসার জানান, কিছুদিনের মধ্যে এই পঞ্চায়েতে আস্থা ভোটের দিন ঠিক করে সমস্ত নির্বাচিত সদস্যদের চিঠি প্রদান করা হবে। অন্তর্গত ধুলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের 11 সদস্য বিশিষ্ট পঞ্চায়েত গঠিত হওয়ার পর থেকে আমাদের পঞ্চায়েতের প্রধান এবং প্রধান জয়া রানী বিশ্বাস, রেবা রানী বিশ্বাস, উপপ্রধান তোফাইল আহমেদ, 2 ব্যক্তি তাদের দুশ্চরিত্র, পঞ্চায়েতে বৈষম্যমূলক আচরণ, পঞ্চায়েতের কোনো উন্নয়ন হয় না। টাইমে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতে আসে না, যদি আসে তাহলে 10 মিনিট 5 মিনিট বিভিন্ন নাটক করে চলে যায়, গ্রামের মানুষের কোনো উন্নয়ন হয় না। তার জন্য আমরা আজকে ধুলিয়াকান্দি পঞ্চায়েতের 11 সদস্যের মধ্যে 6 জন সদস্য মাননীয় পঞ্চায়েত আধিকারিক ডিপিও মহোদয়ের মাধ্যমে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি। আমরা আশা করব ডিপিও মহোদয় যাতে অতি তাড়াতাড়ি আমাদের পঞ্চায়েতের অনাস্থা গ্রহণের মাধ্যমে পরবর্তী সময়ে আস্থা ভোটের মাধ্যমে পঞ্চায়েত গঠন করে দেন এবং প্রধান উপপ্রধান আমরা অবশ্যই বদলাবো, আমাদের মেজরিটি আছে। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য